কল্পনা করুন সাল ২০৩০। বাংলাদেশের আকাশ হঠাৎ কেঁপে উঠল। রাফায়েল জেট ঢুকে পড়ল ঢাকা শহরের দিকে। সমুদ্র বন্দর ঘিরে ফেলল ভারতীয় যুদ্ধজাহাজ। ঘড়ির কাঁটা তখন রাত ২টো। ভারত কি সহজেই জয়ী হবে, নাকি শুরু হবে এমন এক আগুন যেটা ভারতকেই ভস্ম করে দেবে? চলুন এই ভয়াবহ ভবিষ্যতের বিশ্লেষণ করা যাক। ভারত পৃথিবীর চতুর্থ বৃহত্তম সেনাশক্তি। সেনা সংখ্যা প্রায় ১৩ লাখ। প্রথম আঘাতেই তারা লক্ষ্য করবে বাংলাদেশের প্রধান এয়ারবেস ঢাকা, চট্টগ্রাম, সমুদ্র বন্দর মোংলা, চট্টগ্রাম, বিদ্যুৎ কেন্দ্র ও ব্রিজ। কয়েক ঘন্টার মধ্যেই বিশাল ক্ষতি হবে। প্রথম ধাক্কায় ভারত এগিয়ে থাকবে, কিন্তু যুদ্ধ কখনো শুধু শুরু দিয়ে শেষ হয় না। বাংলাদেশ ছোট দেশ হলেও চুপ করে থাকবে না। ২০৩০ সালে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে থাকবে তুরস্কের বায়রাক্তার TB2 ড্রোন, চীনের JF-17 যুদ্ধবিমান, 50 উভচর ট্যাঙ্ক, আধুনিক ম্যানপ্যাড এয়ার ডিফেন্স। এগুলো ব্যবহার করে বাংলাদেশ গেরিলা ও প্রতিরোধমূলক আঘাত চালাবে। ইতিহাস বলে বাংলাদেশ গেরিলা যুদ্ধে ভয়ঙ্কর। ভৌগোলিক সুবিধা, নদী, জঙ্গল, শহর ভারতকে বড় সমস্যায় ফেলবে। ভারতের সেনা সংখ্যা বেশি হলেও তাদের বিশাল অংশ ব্যস্ত থাকবে কাশ্মীর দমন, 7 সিস্টার রাজ্যে বিদ্রোহ, পাকিস্তান সীমান্তে মোতায়েন, চীনের বিরুদ্ধে পাহাড়ি সীমান্তে সেনা রাখা। ফলে বাংলাদেশে আক্রমণ করার মতো ফাঁকা সৈন্য হাতে খুব কম থাকবে। সামরিক বিশেষজ্ঞরা বলেন, কোনো দেশ দখল করতে হলে 3 গুণ বেশি সৈন্য দরকার। ভারত সেটা কখনোই পূরণ করতে পারবে না। ভারত যখন বাংলাদেশে ব্যস্ত, তখন পাকিস্তান সীমান্তে বড় আক্রমণ চালাতে পারে। চীন ও অরুণাচলে সেনা চাপ দেবে। ফলে ভারতকে 3 ফ্রন্টে যুদ্ধ করতে হবে, যা অসম্ভব। বাংলাদেশ তখন সরাসরি না হলেও পরোক্ষভাবে বিশাল 2 মিত্র পেয়ে যাবে। ভারতের কাছে আছে 500+ যুদ্ধবিমান, Su-30, মিরাজ 2000, রাফায়েল, 10টি হেভি ট্রান্সপোর্ট বিমান। কিন্তু সমস্যা হলো বিমান পুরনো মডেলের, MiG-21, রাফায়েল মাত্র 36টা। চীন ও পাকিস্তানের জন্য ব্যস্ত রাখতে হয়। লজিস্টিক সাপোর্ট দুর্বল, সৈন্য সরাতে অনেক দেরি হয়। বাংলাদেশের কাছে আধুনিক জেট না থাকলেও ম্যানপ্যাড মিসাইল, ড্রোন, গেরিলা ট্যাকটিক্স ভারতীয় বিমানকে ক্ষতিগ্রস্ত করবে। বাংলাদেশ সেনাবাহিনীর 3টা আলাদা সুবিধা আছে। 1. জাতিসংঘ মিশনের অভিজ্ঞতা, 40 দেশে যুদ্ধ অভিজ্ঞতা। 2. পেশাদারিত্ব, শৃঙ্খলা ও কৌশলে দক্ষ। 3. আন্তর্জাতিক সমর্থন, শান্তিরক্ষী হিসেবে বাংলাদেশের সম্মান আছে, ফলে বিশ্ব দ্রুত হস্তক্ষেপ করবে। যুদ্ধ মানে শুধু সেনা নয়। ঢাকা, চট্টগ্রাম, কলকাতা সব শহর ধ্বংস হবে। লাখ লাখ শরণার্থী সীমান্তে যাবে। অর্থনীতি ধসে পড়বে। যুদ্ধের আগুন 2 দেশকেই ছাই করে দেবে। শেষ পর্যন্ত প্রশ্ন হল, ভারত কি বাংলাদেশকে জয় করতে পারবে? না, কারণ বাংলাদেশের মাটি, মানুষ আর কৌশল ভারতের জন্য হবে দুঃস্বপ্ন। কিন্তু এর মানে এই নয় যে বাংলাদেশ রক্ষা পাবে ক্ষতির হাত থেকে। যুদ্ধ হলে 2 দেশই ধ্বংস হবে, লাখো প্রাণ যাবে। তাই আসল শক্তি হলো যুদ্ধ না, বরং শান্তি। বাংলাদেশ ও ভারতের জনগণের হাতে আছে ভবিষ্যৎ। যদি বন্ধুত্ব বজায় থাকে, তবে এই অঞ্চল হবে সমৃদ্ধশালী। আর যদি যুদ্ধ হয়, তবে হবে শুধু ধ্বংসের ইতিহাস।